আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে আমরা বেরিয়েছি একটু গাড়ি নিয়ে গ্রামের ভেতর। যদিও অনেক চিকন, চিকন রাস্তা, তারপরেও আমরা গাড়ি নিয়েই বের হইছি। যে অনেক সময় দেখা যায় যে এখানে অটো পাইতে একটু প্রবলেম হয়ে যায়, এই কারণে গাড়ি নিয়েই বের হইছি। তো এখানে ওয়েদারটা এত ভাল লাগতেছিল, যদিও প্রচণ্ড গরম ছিল, অনেক গরম ছিল। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পাতাগুলো নড়তেছিল না, এমন একটা মানে অবস্থা। তো দেন হচ্ছে আমরা এখানে যাচ্ছিলাম। আমাদের এখানে একটা কবরস্থান আছে, মানে আমার শ্বশুরবাড়ি এলাকায়। তো আমার শ্বশুর মানে শ্বশুরবাড়ি যারা আছেন, যারা মারা গিয়েছে, তাদের কবর এখানে দেওয়া। তো আমরা প্রায় আসলেই কবরস্থানটা ঘুরে যাই, কারণ এখানে রাস্তাটাও এত সুন্দর, আর দেখা যায় যে কবরস্থানটা অনেক সুন্দর। তো যার কারণে হচ্ছে যে আমরা এখানে যাই, প্রায় যাই। যখনই আর কি গ্রামে যাওয়া হয়, এই জায়গাটা একটু যাওয়া হয়। তো এই যে পাইপ, এটা কি বলে, মোটর বলে মনে হয়। তো মোটরটা হচ্ছে যে আমরা সবসময় গোসল করতাম ছোটোবেলায়। তো এগুলো দেখে স্মৃতিগুলোও মনে পড়ে যায়, এই আর কি অবস্থা। তো দূর থেকে গরুগুলো দেখা যাচ্ছিল, এটা অনেক দূরে, এটা আসলে অনেক দূরে। কাছে থাকলে হয়তো বা এখানে যেতাম, যদিও আমরা সবাই মিলে একটু তাড়াহুড়োর মধ্যেই গিয়েছি। তো ওইখান থেকে বাড়িতে গিয়ে দেন আমরা তখনই রওনা দিয়ে ফেলছি ঢাকার উদ্দেশ্যে। তো ১-২ দিন যেই থাকি না কেন, গ্রামে আসলে গ্রামে অনেক ভাল লাগে। আর এখানের ওয়েদারটাও অনেক সুন্দর, যদিও সারাদিন প্রচণ্ড গরম পড়ে, বাট রাতের দিকে একটু ঠান্ডা হয় আর কি। এই যে আমার জামাই আর আমার মেয়ে দুজনে ফুল পাইলেই দুজনকে দেয়া শুরু করে আর কি। আর আমার মেয়ে হচ্ছে যে আমাকে দিবে, এই যে ফুলগুলো নিয়ে নিয়ে হচ্ছে ও আমাকে দিবে। তো এই তো বিকেল হয়ে আসতেছিল, আর সূর্যটাও এত সুন্দর লাগতেছিল। তো এখানে মোটামুটি হালকা পাতলা বাতাস না থাকলেও ওয়েদারটা একটু ঠান্ডাই ছিল। তো আমরা বেশিক্ষণ ছিলাম না। তো এখানে আর কি দেখাচ্ছিল যে কারা কারা কবে মারা গিয়েছে, কবরটা কী করতেছে। যদি এটা একটু ছোট, মানে ওই এরিয়ার জন্য একটু ছোট কবরস্থান, তারপরে হচ্ছে যে অনেক সুন্দর। তারপর আমার মেয়ে হচ্ছে একটু ফুল ছিঁড়ে নিয়ে আসে। এটা আবার যে কটা সামনে ফুল পায় এগুলো ছিঁড়ে ছিঁড়ে আমার হাতে জমা করার জন্য রেখে দেয়, আম্মু রেখে দাও গাড়িতে। তারপরে এই ওয়েদারটা, আর ওয়েদারের কথা কী বা বলবো। দেন ওখানে অনেক গাছ ছিল, পেঁপে গাছ ছিল। আমি হচ্ছে আমাদের আলামিন ভাইয়াকে দিয়ে একটা পেঁপে ছিঁড়াইছি, যদিও সে ছিঁড়তে চায় না। আমি বলছি একটু ছিঁড়ে দেন, আমি তো এটা এত উঁচুতে ধরতে পারি না। তারপরে তাকে দিয়ে 2টা পেঁপে আনছি। পেঁপেগুলো অনেক মিষ্টি ছিল, অনেক মিষ্টি ছিল। একটা পাকায় খাইছি, আর একটা হচ্ছে সবজি বানায় খাইছি আর কি। তো এই তো গ্রামের আমার গাছের জিনিস দেখলে এত লোভ লাগে, জানি না কেন। গাছের কোনো ফল টল দেখলে আমার লোভ লাগে, আমি জানি না, যার তার হইতে পারে। এই পেঁপেটা অনেক সুন্দর ছিল, যদিও আমি এত উঁচায় ছিল আমি ছিঁড়তে পারবো না, তার কারণে আর ছিঁড়ি নাই। যেটা নিচে নিচে ছিল সেটাই আর কি ছিঁড়ে নিয়ে আসছি। তো এই যে ধান ক্ষেতগুলা অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে কি বলবো, এইগুলো হচ্ছে যে সেরা কাছে, আপনি যদি কাছে থাকেন মানে কাছে ফিলটা নিতে পারবেন। মোবাইলে থেকে অথবা ভিডিও থেকে সেই ফিলটা আপনি নিতে পারবেন না, কাছ থেকে যে পরিমাণ সুন্দর আর ভালো লাগে। তো আসলে এজন্যই গ্রামের মানুষরা এজন্য এত ফিট থাকে, কারণ তারা হচ্ছে যে অলওয়েজ ভালো একটা ওয়েদার পায়। আর আমরা তো সবসময় ঢাকা শহরে বন্দি থাকি, যার কারণে কিছু পাই না। জালামিন ভাইয়া একটা পেঁপে আমাকে দিয়েছে। তারপরে হচ্ছে দুপুরে, এটা হচ্ছে খাওয়া দাওয়ার পর্বটা। তো দুপুরে রান্নাবান্না আমার ননাস করছিল, এই যে ননাস, মানে আমাদের বড় ননাস, আমার হাজব্যান্ডের খালাতো বোন আর কি। তো ওরাও গেছিলো, আমরা সবাই একসাথে দুপুরে নিচে বসে লাঞ্চ করছি, কারণ অনেকগুলো মানুষ ছিল, যার কারণে ডাইনিং টেবিলে জায়গা হচ্ছিল না। তো আমরা চাচ্ছিলাম সবাই একসাথে বসে খাবো। তো নিচে হচ্ছে চাদর বিছায় তারপরে দুপুরে লাঞ্চটা শেষ করি। দেন হচ্ছে ওই দিনই হচ্ছে আমার এক দেবরের আর কি, ছোট্ট দেবরের বাচ্চা হয়েছে সেই দিনই। যেদিন আমরা চলে আসবো তার আগের দিন হয়েছে। তারপরে হচ্ছে পরের দিন আমরা যখন চলে আসবো ঢাকায়, তখন ওই বাচ্চাটাকে দেখতে গেছিলাম। তো ফাতিহা তো অনেক খুশি হয়েছে বাচ্চাটাকে দেখে, বলতেছিল আমার ছোটো বোন, আমার ছোটো বোন। ও আবার কোলেও নিছিল। আমি আবার হাতে একটু মেহেদি পড়ছিলাম, যার কারণে বাচ্চাটাকে কোলে নিতে পারি নাই। তো যাই হোক, সবাই বেবিটার জন্য দোয়া করবেন। নিউবর্ন বেবি, নর্মালি হয়েছে আলহামদুলিল্লাহ। দেন হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে এখান থেকে রওনা দিছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।